তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝে গেছেন এবং সকলে আপডেটটি আশা করি জেনে গেছেন যে ওবিসি যেটা সংক্রান্ত মামলা রয়েছে। তো 18 তারিখে কিন্তু মেন যেটা কেস রয়েছে মূল কেস, তো মূল মামলার শুনানি কিন্তু 18 তারিখে রয়েছে। তো একটা এসএলপি কিন্তু ডিসপোজ করা হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন এবং সকালে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল। একটা এসএলপি কিন্তু ডিসপোজ করা হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এখানে কয়েকটি পয়েন্ট কিন্তু বলা হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড, ঠিক আছে। তারপর 2 নম্বর রয়েছে ডিলে কন্ডন রয়েছে। দেন আপনাদের 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, উই আর নট inclined to interfere with the impugned judgment and order passed by the High Court. The special leave petition is accordingly dismissed. তো আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো হাইকোর্টে যেটা রায়, তো সেই রায় কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করতে চাইছে না সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু ক্লিয়ার বলেছেন। তো তারপর পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো পেন্ডিং যদি কোনো রকম অ্যাপ্লিকেশন থাকে, তো ইফ এনি যে কোনো, তো শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ যেটা আমাদের বলেছে, তো ডিসপোজ করা হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো আসলে বন্ধুরা সামনে যেটা রয়েছে 18 তারিখে মেন যেটা কেস রয়েছে রাজ্য সরকার যেটা কেস রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন রাজ্য সরকার, সেই কেস কি হবে সেটা কিন্তু এখন বড় চিন্তার বিষয় রয়েছে। তো একটা এসএলপি তো ডিসপোজ করলো, তো তারপর এখন যেটা সামনে যেটা 18 তারিখে রয়েছে কী হবে সেটা কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা এখন যেটা আপডেট, তো ভিডিওতে যে আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করবো যে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং বিএসকের বর্তমান আপডেট কী রয়েছে। তো ওবিসি কেস কিন্তু অনেকটা দ্রুত মিটবে, এটা কিন্তু আপনারা অনেকেই আশা পেয়ে পাচ্ছেন বর্তমানে। কারণ ব্যাপার হচ্ছে একটা এসএলপি কিন্তু ডিসপোজ করলো এবং 18 তারিখের সামনে আশা করা যায় সেটাও ডিসপোজ হবে। কারণ ব্যাপার হচ্ছে যেটা পেন্ডিং অ্যাপ্লিকেশনের কথা বলেছেন, যে পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ, তো ডিসপোজ করা হবে। এবং এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার কিন্তু কিছু কথা বলেছেন। তো অবশ্যই বিকাশ রঞ্জন স্যার কী বলেছেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। খারিজ করেছেন তো কোনো একজনের আবেদনের ভিত্তিতে এখনো রাজ্য সরকারের আবেদন এবং সুপ্রিম কোর্টে যারা ওবিসি লিস্ট বাতিল হওয়ার পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেদনটাও আছে। সেদিনকে কি দাঁড়ায় তার উপরে নির্ভর করছে। অবশ্যই এতে যারা হাইকোর্টে আবেদন করেছিলেন তারা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে একটা এসএলপি খারিজ হয়েছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। রাজ্য সরকারের এসএলপি ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই মামলায় রাজ্য সরকার কেন তৎপরতার সঙ্গে হাজির হয়নি, অনেক কিছু প্রশ্ন উঠে যাবে। আগামী দিনের জন্য অপেক্ষা করেই ভালো। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন রাজ্য জুড়ে নতুন করে 1461টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এবং তার জন্য কিন্তু প্রচুর সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর দরকার। তো ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু প্রচুর পোস্ট এখন খালি রয়েছে বর্তমানে, পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে, আশা করি আপনারা সকলেই জানেন। তো রাজ্য জুড়ে নতুন করে 1461টি বিএসকে সহায়তা কেন্দ্র কিন্তু তৈরি করা হয়েছে। তার জন্য কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন, বর্তমানে এখন কর্মী দরকার। তো তার জন্য কিন্তু শূন্যপদের সংখ্যা মোটামুটি এখানে 2922, মোটামুটি আপনারা ধরে নিন 3000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে প্রচুর নিয়োগ হবে বর্তমানে এখন। তো প্রশাসনিক দপ্তর থেকে ইতিমধ্যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি করা হবে। এবং ইতিমধ্যে যেটা প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, তো প্রায় 3000 মতো শূন্যপদ থাকবে। তারপর রাজ্য জুড়ে 1461টি বাংলা সহায়তা কেন্দ্র যেটা তৈরি করা হয়েছে, তো সেই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু নিয়োগ হবে। তো একটা সেন্টারে কিন্তু 2জন করে কর্মী নিয়োগ করার কথা এখানে কিন্তু বলা হয়েছিল কিছুদিন আগে। তো তার মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। তো এখন ব্যাপার হচ্ছে শূন্যপদ যেটা আপনার 3000 থাকবে 2922, তো সেটা কি বাড়ানো হবে নাকি কমানো হবে সেটা কিন্তু এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন থাকবে, সেটা কিন্তু দেখার বিষয়। তো বয়সের কথা যেটা আপনাদের বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা যদি আপনারা বলেন, তো এর আগে যেটা ছিল আপনাদের, তো এইচএস পাস এবং সঙ্গে কম্পিউটার নলেজ, তো আশা করা যায় একই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে আশা করা যায়। তবে নেক্সটে যদি 2025-এ কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় এডুকেশন কোয়ালিফিকেশন বিষয়ে, তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বর্তমান অনুযায়ী যেটা খবর যে এইচএস পাস সঙ্গে অবশ্যই আমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, এটাই কিন্তু বর্তমানে এখন আপডেট পাওয়া যাচ্ছে যে এইচএস পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন বিএসকেতে। তো কাজের মেয়াদ হিসেবে যেটা আপনাদের বলা হয়েছে যে 1 বছরে কিন্তু কাজের মেয়াদ থাকবে, চুক্তিভিত্তিক যেহেতু নিয়োগ করা হচ্ছে। কিন্তু বন্ধুরা রাজ্য সরকার এটা বলেছেন 8 বছরে কিন্তু বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু চাকরি করবেন, সেটা কিন্তু ক্লিয়ার রাজ্য সরকার বলেছেন। তো সেটা কিন্তু কাগজ কলমে কিন্তু হয়ে গেছে যে 7 বছর চাকরি করবে, ঠিক আছে। তো তারপর কিভাবে নিয়োগ হবে, তো নিয়োগের কথা যদি আমরা এর আগে যে নোটিফিকেশন প্রকাশিত করেছিল সেটা যদি আমরা দেখি, তো লিখিত পরীক্ষার কথা কিন্তু বলা হয়েছিল নোটিফিকেশনে, ঠিক আছে।
তো লিখিত পরীক্ষা, তারপর আপনাদের কম্পিউটার বেসড আপনাদের প্রফেশনাল টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এর আগে কিন্তু সেরকম কোনো রকম প্রসেস ছিল না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়েছিল। তো আশা করা যায়, দেখা যাক কী আপডেট পাওয়া যায়। যদি শর্টলি নিয়োগ করে তো অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যদি রাজ্য সরকার যদি সেভাবে নিয়োগ করতে চায় তো অবশ্যই পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। তো সেটাই কিন্তু দেখার বিষয় কীভাবে নিয়োগ করা হয়, যেহেতু পার্মানেন্ট হিসেবে কিন্তু নিয়োগ করা হচ্ছে, হয়তো লিখিত পরীক্ষাও নিতে পারে, কোনো রকম সমস্যা আশা করা যায় নেক্সটে হবে না। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছিল 15/3/23 তারিখে, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো 15 মার্চ 2023 সালে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের ব্যাপারে। তো এখানে সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু বলা হয়েছিল 2922 টোটাল ভ্যাকান্সি থাকবে, 1461টি টোটাল বিএসকে সেন্টার রয়েছে, 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশনের মাধ্যমিক পাশের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, ঠিক আছে। তো এবার চলে আসছি বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কবে থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো বর্তমানে যেটা আপডেট উঠে আসছে, আশা করা যায় তো মে মাস নাগাদ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মে মাসে কিন্তু অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আসলে একটা ভালো খবর সবার জন্য, মে মাস থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো ওবিসি কেস খুব শীঘ্রই মিটতে চলেছে। আশা করি আপনারা সকলে জানেন যে পেন্ডিং অ্যাপ্লিকেশন কিন্তু যেটা ডিসপোজ করা হবে খুব শীঘ্রই। যে সকল পেন্ডিং অ্যাপ্লিকেশন বর্তমানে রয়েছে, তো প্রথমে একটা এসএলপি কিন্তু ডিসপোজ করা হয়েছে। তো সবথেকে ভালো খবর, সবথেকে ব্রেকিং আপডেট যে কেসের কিন্তু ঝঞ্ঝাট কিন্তু খুব শীঘ্রই মিটতে চলেছে ওবিসি কেসের। তো ওবিসি মামলা মিটলেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ ডি। তারপর থাকলো আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা আপনাদের 6,652 টোটাল ভ্যাকেন্সি থাকবে, 7,000 কাছাকাছি। তারপর আপনাদের ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন এবং ডব্লিউপি কিন্তু 12,000 শূন্যপদে কিন্তু খুব শীঘ্রই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু এক গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো ওবিসি সংক্রান্ত মামলা যেটা রয়েছে, তো তার জন্য কিন্তু বর্তমানে এখন ডব্লিউপি এবং আদার্স রিক্রুটমেন্ট কিন্তু ফেসে রয়েছে। বর্তমানে কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রাজ্যে প্রকাশিত হচ্ছে না। তো যেহেতু ওবিসি কিন্তু মিটতে চলেছে, তো অবশ্যই বন্ধুরা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, বিশেষ করে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর। আশা করা যায় মে মাস নাগাদ। তো মে মাস থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, সবথেকে ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো যখনই নতুন আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংশয় চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, আসলে একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু এই বিষয়ে বললেন যে ওবিসি কেস যেটা মামলা একটা এসএলপি কিন্তু ডিসপোজ করা হয়েছে। তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বললেন। যে একটা কথা আসলে কিন্তু যে ব্যাপার যে এই এসএলপিতে কেন রাজ্য সরকারের কোনো আইনজীবী নেই, সেটা কিন্তু আসলে একটা মেন পয়েন্ট। পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ, ঠিক আছে। তো কোনো কিন্তু ভালো কিন্তু আপডেট পাওয়া যাবে কি না 18 তারিখে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো বন্ধুরা, একটা জিনিস কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই ওবিসি কেস তো আসলে কিন্তু বন্ধুরা ওবিসি কেস কিন্তু রাজ্য সরকারের একটা বাহানা, জাস্ট শুধুমাত্র, কোনো কিছু না। কিন্তু এই ওবিসি কেসের জন্য কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ রয়েছে এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো রাজ্যে প্রকাশিত হচ্ছে না। ওবিসি ইচ্ছা করলে কিন্তু ওবিসি কেস কিন্তু মেটাতে পারে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার কিন্তু কোনো রকম তৎপরতা দেখাচ্ছে না। তার জন্য কিন্তু আজকে ওবিসি কেস আজকে ঝুলে রয়েছে রাজ্যে, ঠিক আছে। তো দেখা যাক আগামী 18 তারিখে কী আপডেট পাওয়া যায়। তবে আশা করা যায় একটা ভালোই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এই ওবিসি ঝঞ্ঝাট মিটলেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আদার্স রিক্রুটমেন্ট কিন্তু যে সকল পেন্ডিং রয়েছে দ্রুত কিন্তু এগোবে প্রসেস। খুব একটা ভালো খবর বন্ধুরা, ওবিসি কেস মিটতে চলেছে খুব শীঘ্রই।